নমস্কার বন্ধুরা, রাজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, শীতের রাতে পিঠে পুলি খেতে খুব মজা লাগে। তো চলো, আজকে আমি বানাতে চলেছি পাটিসাপটা পিঠে। তো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক আমার পাটিসাপটা পিঠে। পাটিসাপটা পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ মতন চিনি, আর এখানে নিয়ে নিয়েছি গুড়, সুজি নিয়েছি, এখানে ময়দা এখানে নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি নারকেল কুচি, আর এখানে নিয়ে নিয়েছি আমি হাফ লিটার মতন দুধ। দুধটাকে আমি গরম করে নিয়েছি, উষ্ণ গরম হবে। এখানে জাল করা দুধটাকে নিয়ে নিয়েছি, তো আমি এবার হাত দিয়ে রেখে নিচ্ছি। এটা আমার উষ্ণ গরম আছে। তো আমি এখানে বড় বাটির 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি সুজি, 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। 1 বাটি ময়দা 1 বাটি সুজি, মানে দুটোই আমি পরিমাপে মেপেই নিয়েছি। তো এটাকে এবার ভালোভাবে মিশিয়ে নেবো। সুজি আর ময়দাটা মানে দুধের মধ্যে দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো যাতে মানে কোনো কিছু মানে হয় না গুঁড়ি গুঁড়ি থেকে থাকে, সেটা যাতে আর না থাকে, যার জন্য আগেই ভালোভাবে একটু হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে জল, কারণ আমি ঠান্ডা জল ইউজ করেছি। তোমরা পারলেও উষ্ণ গরম জল দিতে পারো বা ঠান্ডা জল দিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো বন্ধুরা, আমার এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো আমি বেশি পাতলাও করিনি, বেশি মোটাও করিনি, এবার একটা ঘনত্ব থাকবে। তো চলো এবার এটাকে ঢাকা দিয়ে রাখা যাক। নারকেলটা ছাই মারার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়া, বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার এই নারকেল কুচিটা দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনিটা। তো চিনিটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আরো 5টা মিনিট নাড়াচাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো অল্প পরিমাণে দুধ। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো। তো দুধটা দেওয়ার পর নাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার দিয়ে দেবো গুড়। তো দুধটা আমি এখানে ছোট চামচে 4 চামচ দিয়েছি, তোমরা চাইলে বড় চামচে 2 চামচ দিতে পারো। দুধটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো। আমি এর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করবো, ওই 10-15 মিনিট মতন, যতক্ষণ একটা লালচে ভাব আসে। তবে এখানে লালচে ভাবটা অনেকটাই চলে এসছে, দেখো কত সুন্দর হয়েছে ঝরঝরে। তো গ্যাসটা বন্ধ করে দেবো। বেশি লালচে করলে কি পুড়ে যাওয়ার ভয় থাকে, তখন একটা বাজে গন্ধ চলে আসে। তো আমার এটা নারকেল ছাইটা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। তো এটা আমি তুলে নিয়েছি। তো চলো এবার পিঠেটা শুরু করা যাক। কড়া জেলে দিয়েছি, আমি এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি। তোমরা চাইলে ননস্টিকের কোনো কিছু একটা নিতে পারো, আমার এখানে ননস্টিক ব্যবহার করছি না, আমি এখানে তাওয়া নিয়েছি। দিয়ে দিচ্ছি তেল, ব্যাটারটা দিয়ে দেবো 1 ডাবু মতন। আমি এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেবো আস্তে আস্তে। তোমরা চাইলে বড়ও করতে পারো, তো মিডিয়াম করতে পারো, আমি এখানে ছোট করেছি। তো আগে দেখেই নেবে, এরমভাবে যদি উঠে আসে তো তবেই নারকেলটা দেবে। তো নারকেলটা দিয়ে এবার আমি সাইড ভাবে চেপে দেবো। একটা সাইড এরকম ভাবে চেপে দিয়েছি। আর কি উল্টে দিয়েছি। প্রথম একটু অসুবিধা হবে, তারপরে 2-3টে করার পর ঠিক হয়ে যাবে। তো দেখো কত সুন্দর হয়েছে। আমি একা একা দিয়ে দেবো, করে নেবো। চলো একা একা পিঠেগুলো করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও সেরকম ভাবেই আরেকটা উল্টে নিলাম। হাত
দিয়ে চেপে ভিতরটাকে এরকমভাবে দিলে ব্যাস পাটিসাপটা পুরো রেডি। দেখো একদম পুরো গোটা গোটা, কোথাও ভাঙবে না, কিচ্ছু হবে না। দেখো বন্ধুরা, আরো একটা করে নিচ্ছি সেইভাবে ছোট্ট করে একটা পাটিসাপটা। ছোট করে করলে কি দেখতে সুন্দর হয় আর ভালোভাবে ওঠে, আর বড় বড় করলে কি উঠতে চায় না। তো দেখো কত সুন্দর হয়েছে পাটিসাপটাটা। তো বন্ধুরা, আমার এখানে পাটিসাপটা পিঠেটা রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে। তো চলো আজকের মতন টাটা।